রমজানের শেষ দশকের এক রহস্যময় বরকতময় রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। এটি হলো পবিত্র শবে কদর। এই রাতের মাহাত্ম্য, ফজিলত, করণীয় সম্পর্ক জানলে আমরা কখনো এটি অবহেলা করব না। আসুন শবে কদরের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে জেনে নিই এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে ভাবলাম আজকে একটা বড় ভিডিও দিই। আর দেখতে পাচ্ছেন যে এখানে পবিত্র কাবা শরীফ ও মদিনা মসজিদে নববী মদিনা শরীফ। তো আমার মানে প্রাণ প্রিয় বর আর কি, হাজব্যান্ড গিয়েছেন ওমরা করতে, আল্লাহর রহমতে উনি ওখানে আছেন। তো কিছু ক্লিপস পাঠিয়েছে, ভিডিও ক্লিপস, বলেছিলাম যে পাঠিয়ে দেন, আপনার সাথে সাথে আমরাও ভিডিওগুলো একটু একটু দেখি। আর আমি যেতাম, কিন্তু আমার বাচ্চা ছোট, তাই আমি আর যাই নাই। কিন্তু এই পবিত্র ঘরের স্বপ্নটা একসাথে যাওয়ার জন্য কিন্তু দেখেছিলাম যে ওনার সাথে আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে গিয়ে বড় হজ করব, কিন্তু আল্লাহর ইচ্ছাই তো ইচ্ছা, আমার আর যাওয়া হয় নাই। কিন্তু উনি গিয়েছেন ওমরা হজে, আমার বড় ভাইয়া উনি আর আমার হাজব্যান্ড দুজন গিয়েছেন। তো আলহামদুলিল্লাহ উনি প্রথমবার হিসেবে আল্লাহর রহমতে মোটামুটি সব কিছুই সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছেন। আর দেখতে পাচ্ছেন ছোট ছোট করে ভিডিও পাঠিয়েছেন। তো আজকে যেহেতু 23 রজনী, 23তম রোজা, এই আমাদের বিজোর রাত্রগুলোতে হচ্ছে শবে কদর তালাশ করতে হবে। তো ভাবলাম একটা ছোট করে ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলা। শবে কদর এমন এক রাত, যেটিকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে উত্তম করেছেন। এই রাতে যে ব্যক্তি ইবাদত করবে, সে ব্যক্তি 83 বছরের বেশি সময় ধরে ইবাদতের সোয়াব পাবেন। তো কোরআনের একটি আয়াত, নিশ্চয়ই আমি এটি কদরের রাতে নাজিল করেছি, তুমি কিভাবে জানবে কদরের রাত কি? তো কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম, এই জন্য সূরা কদর নাজিল করা হয়েছে এই রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। 21, 23, 25, 27 বা 29তম রাত। তাই আমাদের শেষ দশকের প্রতি রাতকেই গুরুত্বের সাথে ইবাদতে কাটানো উচিত। পবিত্র শবে কদরের রাতে আমাদের কি কি করা উচিত আসুন জেনে নিই। নফল নামাজ আদায় করুন, যত বেশি সম্ভব তাহাজ্জুদ নফল নামাজ পড়ুন, অন্তত 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন যদি সময় পান। কোরআন তেলাওয়াত করুন, এই রাতে কোরআন পড়লে অপরিসীম সওয়াব পাওয়া যায়। অসীম দোয়া করুন, এই রাতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা কবুল করবেন। গুনাহ থেকে মাপ চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে যিনি ক্ষমা চাইবেন আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবেন। সহিহ বুখারী শরীফে আছে, যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় শবে কদরের ইবাদত করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, যা শবে কদরে বেশি বেশি পড়তে বলা হয়েছে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, আমাকেও ক্ষমা করুন। এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন। আল্লাহর কাছে নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো উম্মার জন্য এই দোয়া পড়ে দোয়া করুন। আমাদের জীবনে কয়টি শবে কদর আসবে আমরা জানি না, হতে পারে এটাই আমাদের শেষ শবে কদর, তাই এই সুযোগ কখনো হাতছাড়া করা উচিত নয়। একটি রাতের ইবাদত বদলে দিতে পারে আপনার পুরো জীবন। একটি রাতের ইবাদত বদলে দিতে পারে আপনার পুরো জীবন। গুনাহ থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ সুযোগ। আপনার পরিবার, বন্ধু-বান্ধব এবং পরিচিত জনদের এই রাতের গুরুত্ব সম্পর্কে জানান। সবাই মিলে ইবাদতে মগ্ন থাকুন এবং আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমাদের সবার মনে রাখতে হবে, এই রাত যেন আমাদের জন্য মুক্তির রাত হয়। আমিন। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। আমরা কি এই সুযোগ কাজে লাগাবো? ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই সুযোগ কাজে লাগানোর জন্য। শবে কদরের ফজিলত, করণীয় সম্পর্কে জানতে এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, এবং শবে কদরের যে গুরুত্বপূর্ণ ফজিলত আছে সেগুলো সবাইকে জানানোর সুযোগ করে দিন। পবিত্র শবে কদরের এই রাতকে আমরা সবাই কাজে লাগাবো। বেশি বেশি দোয়া করব সবার জন্য, বিশ্ববাসীর জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মানুষদের জন্য, আমাদের নিপীড়িত মুসলিম মা বোনদের জন্য আমরা সবাই বেশি বেশি দোয়া করব। এই হাজার বছরের চেয়ে উত্তম এই রাত্রিকে আমরা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য